মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাকে ব্রিটিশ ভারতে গণ আন্দোলনের নায়কও বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ একজন। জীবনের পুরো সময়টা তিনি সংগ্রাম করে গেছেন অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায়। মজলুম জননেতার জীবনী এবার উঠে আসছে রূপালী পর্দায়। মাওলানা ভাসানীর জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা, নাম ভাসানী, আর এটি নির্মাণ করবেন সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড জানান, 1976 সালে 16 মে ফারাক্কাবাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মাওলানা ভাসানী। তাই আগামী বছরের 16 মে সিনেমাটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এখন চলছে প্রি প্রোডাকশন কাজ। নির্মাতার কথায় সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এ অঞ্চলে মাওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। নতুন প্রজন্মের কাছে তিনি অনেকটাই অজানা, আর সে কারণেই ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করি তথ্যবহুল একটি ছবি বানাতে পারব। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নির্মাতা আরও বলেন, এতদিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল মাওলানা ভাসানীকে। তাকে নিয়ে সিনেমা বানালে সেটি মুক্তি দিতে পারবে কিনা সেই ভয়ও ছিল, আর এখন আর মাওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি কারণেই। পরিচালক আরও জানান, ভাসানীর ঘোষণা এখন আসলেও তাকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন তার 1.5 দশকের। পর্দায় মাওলানা ভাসানীকে 13 বছর বয়স থেকে তুলে ধরা হবে, আর ভাসানীর চরিত্রে অভিনয় করবেন 3 জন নবীন অভিনেতা। তবে তাদের নাম এখনই প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতা। তিনি জানান, অডিশনের মাধ্যমে নতুন মুখ চূড়ান্ত করা হবে, আর খুব শিগগিরই বাকি অভিনয় শিল্পীদের নাম প্রকাশ্যে আনবেন।